আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রৌহা গ্রামে। তো আমার ক্যামেরার সামনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই হয়তো বা ভাবেন এটা মসজিদ। আসলে কিন্তু এটা মসজিদ না। মসজিদ হচ্ছে এই পাশেরটা। এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে মাদ্রাসা। যদিও নাম বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করছিলাম, এখানে যারা কাজ করতেছে তারা কেউ নামটা বলতে পারেনি, এজন্য আমি নামটা আপনাদেরকেও বলতে পারতেছি না। তবে এটা হচ্ছে রৌহা, আর এই পাশে হচ্ছে রৌহা মসজিদ, রৌহা জামে মসজিদ। আর মসজিদের পাশেই হচ্ছে এই মাদ্রাসাটা। কিছুদিনের মধ্যে হয়তো বা উদ্বোধন হবে, এখনো কাজ চলমান আছে। তো আমি যদি একটু আরো কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা হয়তো বা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা হয়তো বা এই মাসে চালু হতে পারে, মানে যারা কাজ করতেছে তারা বলল। তো তারাও হয়তো বা বেশ কিছু জানে না। আর এখানে কোথাও মানুষের নাম লেখা সাইনবোর্ড বা এরকম কিছু নাই, যার কারণে আমি এই মাদ্রাসার নামটা বলতে পারতেছি না। তবে এটা হচ্ছে রৌহা গ্রামে, আর এটা হচ্ছে রৌহা জামে মসজিদ, আর তার সাথেই হচ্ছে এই মাদ্রাসা। আর এই পাশে অনেক বড় অনেক জায়গা আছে। ওর পাশে হচ্ছে রাস্তা, আর এই পাশে অনেক জায়গা আছে, এখান দিয়ে কাজ করতেছে। এই পাশে হচ্ছে ফুলের গাছ, এই পাশে বিভিন্ন গাছ আছে, এখনো কাজ শেষ হয়নি। এই পাশে হচ্ছে দেখেন, এই পাশে বাউন্ডারি করা হচ্ছে। কত জায়গা নিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানে দেখেন, এই পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশটি দেখলে এরকম একটা ভিউ দেখতে পাবেন। যদিও কাজ শেষ হয়নি, শুনলাম এই মাসেই চালু হবে, বাট জানি না কখন চালু হবে। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে এই পাশ থেকে ভিউ, আর এটা হচ্ছে সামনের ভিউ। ওই যে পাশে যে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, বাউন্ডারির পাশে হচ্ছে রাস্তা। আর এটা হচ্ছে রোহা জামে মসজিদ। দেখেন মসজিদটা অনেক সুন্দর, আর সাথে মাদ্রাসা হচ্ছে সেটা অনেক সুন্দর। তো দেখেন, এটাও হয়তো বা মসজিদের জায়গা বা মাদ্রাসার জায়গা। তো আমি যদি একটু মসজিদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি এই পাশ দিয়ে, তাহলে হয়তো বা আরও বুঝতে সহজ হবে। এখানে একটা পেঁপে গাছ আছে, আর এই পাশেও বেশ কিছু গাছ আছে। তো এখান দিয়ে এই পাশে একটা রাস্তা আছে, এই পাশে একটা রাস্তা আছে, এটা হচ্ছে একটা গেট। আর এই পাশ দিয়ে ওই পাশে যাওয়া যায়। দেখেন এই পাশে নারকেল গাছ লাগানো আছে, আর এটা হচ্ছে সামনের দিকটা, এটা হচ্ছে মাঝখানে। দেখেন, যদিও আমি এই মুহূর্তে ভিতরে যাব না। ওখানে লেখা আছে রৌহা কেন্দ্রীয় জামে মসজিদ। তো এটা হচ্ছে রৌহা কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে বসার জন্য জায়গা আছে। দেখেন এই পাশে একটা বসার জায়গা, আর এই পাশে বসার জায়গা। চমৎকার, মসজিদটাও যেমন সুন্দর তেমন পরিকল্পনা করেই সব কিছু করা হয়েছে। আর সামনেই হচ্ছে উজুখানা আছে, আর ভিতরে আছে মনে হয়, ভিতরে যে এখানে আছে, আর সামনেও আছে। এই যে এখানে আছে উজুখানা। এই পাশ থেকে মসজিদটা দেখতে এরকম, দেখেন কত সুন্দর। আর এই পাশে আছে উজুখানা, দেখেন। আর ওটা হচ্ছে মাদ্রাসা, আর এটা হচ্ছে রাস্তা। আর ওই পাশে সম্ভবত ফুলতলা বাজার বা ফুলতলা গ্রাম। আর এটা হচ্ছে পাকা রাস্তা। এই পাশ দিয়ে যদি দেখায় তাহলে দেখতে এরকম। তো দেখেন, অনেক বড় জায়গা নিয়ে মসজিদ এবং মাদ্রাসা। এই পাশ দিয়ে শিবপুর যাওয়া যায়, আর এই পাশ দিয়ে ফুলতলা। তারপর ওই পাশে দেখে রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও শিবপুর যাওয়া যায়। আর এখানে লেখা আছে রৌহা কেন্দ্রীয় জামে মসজিদ, স্থাপিত হচ্ছে 2004 সালে। আর এটা হচ্ছে প্রবেশ গেট। প্রবেশ করি এরকম একটা ভিউ দেখতে পাবেন, দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে মসজিদ।
আর এটা হচ্ছে মাদ্রাসা।